বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় 2010 সাল থেকে। গত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বই ছাপানোর নির্দেশে দিতে দেরি করা সহ 3টি কারণে এবারও সময়মতো শিক্ষার্থীদের বই বিতরণে শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে প্রায় 3 মাস বাকি, কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এবং মুদ্রণকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, আনুষঙ্গিক কাজ শেষ করে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই ছাপানোর কার্যাদেশই দিতে পারেনি। আগামী 2023 শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের প্রায় 23.5 কোটি এবং মাধ্যমিক সহ প্রায় 10.5 কোটি বই ছাপানোর প্রক্রিয়া শুরু করেছে এনসিটিবি। এবার প্রাথমিকের প্রথম শ্রেণী এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই ও শিক্ষক গাইড দেওয়া হচ্ছে। বাকি শ্রেণীগুলোর জন্য পুরনো শিক্ষাক্রমের আলোকে বই ছাপানো হবে। নতুন বছরের জন্য প্রায় 35 কোটি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে মাত্র 2,40,000 ছাপানোর কার্যাদেশ দেওয়া সম্ভব হয়েছে। আবার বই ছাপানোর কাজ পেতে প্রাক্কলিত দরের চেয়ে গড়ে 22 থেকে 25% কম দাম দিয়েছে মুদ্রণকারীরা। যদিও কাগজ, কালি ও কাগজ তৈরির মন্ডের দাম বাড়তির দিকে, এ দুটি কারণেও মানসম্মত বই ছাপানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এনসিটিবির এক কর্মকর্তা বলেন, সাধারণত বছরের মে মাস থেকেই দরপত্রের প্রক্রিয়া শুরু হতো, কিন্তু এবছর এনসিটিবির চেয়ারম্যান পদ শূন্য থাকা সংক্রান্ত জটিলতার জেরে এ দরপত্রের প্রক্রিয়াটি শুরু হয় 3 মাস পর। এরপর আবার মূল্যায়ন সহ আনুষঙ্গিক কাজগুলো শেষ করতেও দেরি হচ্ছে। এর মধ্যেই আবার কার্যাদেশ শুরুর আগে মুদ্রণকারীদের পক্ষ থেকে দাবি দেওয়া শুরু হয়েছে। দরপত্র অনুযায়ী মোট সময়ের প্রথম ভাগে 50% এবং বাকি 50% বই পরের ভাগে দেওয়ার কথা থাকলেও এখন মুদ্রণকারী চাইছে এই শর্ত না রাখতে। তবে শঙ্কা থাকলেও সময় মতো মানসম্মত বই দিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদুল ইসলাম। মুদ্রণ শিল্পী সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, এবার কয়েকটি কারণে সময় মতো ভালো মানের বই দেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা আরও বেড়েছে বৈশ্বিক সংকটের কারণে। কাগজ তৈরির মন্ডের দামও অনেক বেশি হয়। তিনি আরও বলেন, মুদ্রণ গতবার দেরি করে বই দেওয়ায় 28টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু নিম্নমানের কাগজে বই ছাপার জন্য যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল এবং মুদ্রণ শিল্পী সমিতি যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শেষ সময়ে এবার আরও বেশি নিম্নমানের কাগজে বই ছাপানোর আশঙ্কা আছে। সর্বশেষ জানা যায়, এনসিটিবির কাছে 2 ভাগে বই দেওয়ার শর্তটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন মুদ্রণকারীরা। তারা চাইছে পুরো সময়ের মধ্যে বই দিতে। আইনাল হক, বিশ্ব বাংলা নিউজ 24।